সকাল 11টায় স্লিপার টিকিট দেওয়ার সময়, তৎকাল স্লিপার দেওয়ার সময়ে আমি ওখানে কাউন্টারে পৌঁছাই। গিয়ে সাদা কাগজে পড়ছে কিন্তু ওখানে রাখা থাকে। এই যে তোমার আজকেও ঠিক আমার সঙ্গে এরকম ঘটেছে, যেহেতু রোজার মাস চলছে আর গত কদিন পরেই ঈদ, আর থাকি ভিন রাজ্যে, তো বাড়ি যাওয়ার জন্য আমি গিয়েছিলাম ট্রেনের টিকিট বুক করতে। বুঝতে ভারতবর্ষে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যেতে হলে ফ্লাইট আছে অথবা ট্রেন আছে, মানে যার যেমন যেটা সুবিধা হয় সে চাইলে সে তাতে জার্নি করতে পারে। তো ঠিক এমনই, তো ট্রেনের টিকিট বুক করতে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে কি, যে যদি আর্জেন্ট রিসেন্টলি মানুষ ট্রেনে যাত্রা করতে চায় তাহলে কিন্তু তৎকালের একটা সুবিধা আছে, যেটা 24 ঘন্টা পূর্বে তৎকাল টিকিট বুক করার এই সুবিধাটা আমাদের রেল সরকার দিয়ে রেখেছে। আর এমনিতে যারা মানে আগে থেকে যারা বুক করে রাখে, অন্তত 60 দিন আগে তাকে টিকিট বুক করতে হবে। আর তৎকালের জন্য 24 ঘন্টা জার্নি করার আগে পূর্বে তাকে যেন বুক করা লাগে। বোঝা গেল? তো ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কি, যে তোমরা শেষ অবধি ভিডিওটা শুনতে থাকো। আমার মনে হয় যে এই হ্যারাসমেন্টগুলো, এই পেরেশানিগুলো অনেকের সাথে হয়তো ঘটে থাকে। আর তোমাদের কার কার সাথে এরকম ঘটে থাকে অবশ্যই তোমরা শেষ অবধি ভিডিওটা শোনার পর আমাকে তোমাদের মূল্যবান যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন। তো হয়েছেটা কি, যে কালকে রাত্রে 10 তারিখ ছিল। তো 10 তারিখে ঠিক সকাল 11টায় স্লিপার টিকিট দেওয়ার সময়, তৎকাল স্লিপার দেওয়ার সময়ে আমি ওখানে কাউন্টারে পৌঁছাই। গিয়ে সাদা কাগজে পড়ছে কিন্তু ওখানে রাখা থাকে। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 1 2 3 বলে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আর উপরে লেখা আছে এসএল মানে স্লিপার, আর এর পাশে আছে এসি। তো স্লিপারে এই 3 নম্বরে তোমরা যে নামটা দেখতে পাচ্ছ আব্দুল বলে, আমি এখানে নাম টোকনে তুলে দিয়ে এসেছিলাম। আচ্ছা, এবার কি করতে হবে না, ওই টিকিট কাউন্টারে যে ব্যক্তি টিকিট দেয়, তো তার ডিউটি দুপুর 2টো অবধি। ছোটোখাটো স্টেশন তো, তাই সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি ডিউটি। তো দুপুর 2টো অবধি ওই ব্যক্তির জিম্মায় থাকে। আচ্ছা, এরপর কি হয় না, মাঝে মধ্যে গিয়ে কিন্তু সেখানে দেখে আসতে হয় যে আসলে এই পর্চিটা কেউ ছিঁড়ে ফেলে দিল নাকি। হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে এমনও ঘটে যে পর্চিতে নাম হয়তো লিখে দিয়ে চলে এসেছি আমি, লিখে দিয়ে আসার পর পরের দিন যখন সকালবেলায় গিয়ে দেখি, তো দেখা যায় যে সে পর্চিটাই গায়েব। সেই পর্চির জায়গায় অন্য একটা পর্চি এসে গেছে আর অন্য মানুষদের নাম এসে গেছে। নামটাকে পাহারা দেওয়ার জন্য রাত্রে গার্ডও দিতে হয়, যাতে করে কেউ ওই পর্চিটা মানে ফেলে দিয়ে নতুন করে তাদের নামে পর্চি না রেখে দেয়। তো আমি কালকে রাত্রে 12টা 12:30 নাগাদ ছিলাম। আর তারপর আমি দেখলাম যে একটা মানুষও নেই স্টেশনে, যে 1 নম্বর সে ব্যক্তিও নেই, 2 নম্বর সে ব্যক্তিও নেই, 3 নম্বরে যেহেতু আমার নাম আর আমার টিকিট আমার দরকার, আমাকে থাকতেই হবে। তো 12:30 1টা অবধি ছিলাম। এত রাত্রে কেউ পাল্টাতে আসে না, কাগজ সেই জেগে সেই আছে কাগজ। তো চলো ঠিক আছে, সকালবেলা 7টা 7:30 বাজে, তো কাউন্টার খোলার সময় হয়। তো কাউন্টার খোলার সাথে সাথেই দেখি ওই যে ব্যক্তি টিকিট বানিয়ে দেয় আসে। আসার পর জিজ্ঞাসা করে কার কি নাম আছে না আছে, দেখি পরিচিটা ঠিকঠাকভাবেই আছে। 8টার সময় চলে এসেছি। এসে 10:30টার সময় গিয়েছি, আধ ঘন্টা আগে, যে 11টায় তৎকালের সময় হয়ে যায়। তো 10:30টায় গেছি, ফর্ম আগে থেকে ফিল আপ করে রেখেছিলাম, ফর্ম ফিল আপ করা ছিল। তো এবার দেখি না 5 মিনিট বাকি আছে 11টা বাজতে। তারপরে কাউন্টারে যে টিকিট বানায় সে দেখি না বাইরে বেরিয়েছে। সবার ওই ফর্মেতে দেখি না 1 2 নাম্বার, যার যেমন সিরিয়াল নাম্বার হয়ে যায় নাম লিখে দিত। তো বলে আমি 3 নম্বরে ছিলাম, 3 নম্বরে আমার নামটা লিখে দেয়। তারপরে দেখি যে যখন 1 2 3 এরকম যখন একের পর এক টিকিট দিতে থাকে, প্রথম ব্যক্তির টিকিট ছিল একটা ফর্মে 4 জনের, দ্বিতীয় ব্যক্তির একটা ফর্মে 4 জনের, আর 3 নম্বরে আমার একলারই ছিল, একটা টিকিটই হবে। তো আমার যখন নাম্বার আছে, তো সাথে সাথেই দেখাই যে 26 ওয়েটিং হয়ে গেছে দুরন্তই। তো আমি আর সেই মুহূর্তে কিছু বলে নাই। তো আমার যেন কেমন একটা ধোকা ধোকা লাগছিল। কেন ধোকা লাগছিল, এই যে তোমরা এখানে নাম দেখতে পাচ্ছ, এখানে রাজেশ চৌধুরী বলে একজন ব্যক্তি, যে 2 নম্বরের নামটা আছে, এই ব্যক্তি কিন্তু ছিল না। এর জায়গায় অন্য ব্যক্তি ফর্ম নিয়ে, আর ওই ফর্মে 4 জনের নাম ছিল, আর মানে রাজেশ চৌধুরী বলে কোনো নাম উল্লেখ ছিল না। তারপর যখন তৎকাল যখন হলোই না, মনটা খারাপ হয়ে গেল।
মনটা খারাপ হয়ে যাওয়ার পর যখন তৎকালীন সময় শেষ হয়ে যায়, তারপর দেখি না ওই টিকিটওয়ালা যে টিকিট বানায় সে দেখি না একে একে সবাইকে ডাকছে আর জিজ্ঞাসা করছে যে টিকিটটা তো হলো না, তুমি চাইলে এসিতে নিয়ে নিতে পারতে। তাই বললাম যে আমি এসি নেবো কেন, আমি স্লিপারে নেবো। তো বলে তারপর আমি বললাম যে এটা কিন্তু ঠিক হলো না। সে তো মানে হিন্দি ভাষী, তাকে আমি বললাম যে ये ठीक नहीं हुआ है। तो बोलता আমাকে বলছে क्यों ठीक नहीं हुआ है? हाँ, 2 नंबर पे राजेश चौधरी का नाम था और जबकि राजेश चौधरी 2 नंबर पे नहीं था, वो आदमी मौजूद नहीं था। बाद में मुझे पता चला कि राजेश चौधरी नाम का जो आदमी जो था वो एसी में, यानी 10 बजे एसी का टिकट देता है तत्काल का, तो वो अपना एसी टिकट उसको मिल गया तो लेके वो चला गया। और राजेश चौधरी नाम के जो आदमी यहाँ पे दिख रहा है, ये 2 नंबर पे उसका नाम है। एसी में भी 2 नंबर पे उसने नाम डाला था। इसमें क्या होता है कि एसी में अगर नहीं मिलेगा तो फिर स्लीपर में लेंगे, ये सोच के नाम डालते हैं, ठीक है। তো এই কথা নিয়ে খুব তর্কতর্কি হলো। তর্কতর্কি হওয়ার পর আমি বললাম যে যখন এই রাজেশ চৌধুরী ব্যক্তি স্লিপার 2 নম্বর থেকে এসে এসি 1 ঘন্টা পূর্বে নিয়ে চলে গেছে, তাহলে তো মানে নিয়ম অনুযায়ী 3 নম্বর থেকে আমার নাম্বার 2-এ আসার কথা ছিল। এবার সে বিভিন্ন রকম অজুহাত দিয়ে বলে না রাত্রেবেলা ওই ব্যক্তি ছিল। তাই বললাম রাত্রেবেলা কোনো ব্যক্তি ছিল না এখানে। আমি রাত এখানে 1টা অবধি আমি অপেক্ষা করেছি, আমি কোনো ব্যক্তিকে দেখতে পাইনি। আর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যাকে আপনি টিকিটটা দিলেন, ও কি আমাকে দেখেছিল? রাত্রে যে ছিল দেখেনি, একদম হুবহু আমি প্রমাণ করে দিলাম। তো বলে আমি তো জানি যে লড়াই ঝগড়া করে ও তার টিকিট আমাকে দিতে পারবে না আজকের দিনে। তো আমি ওকে বুঝাতে চাইলাম এইটাই যে এইভাবে অন্যায় করে মানুষের সঙ্গে মানে জচ্চরি করে সামান্য পয়সার জন্য, আর 2 নম্বরে আমার নাম না ঢুকিয়ে সে অন্য একজন ব্যক্তিকে, তার ফর্মে 4টে টিকিট ছিল, 4 জন ছিল একটা ফর্মে, 4টে মানে পয়সার লোভ লালসায় পড়ে টিকিট পিছু শুনেছি 100 টাকা করে নেয়। আর নেয় কি, সে নিজে বলেছে খুশি করে যদি 50-100 টাকা দাও তো আমি দেবো, কিন্তু আমি কোনো ব্যক্তিকে মায়ুস করতে চাই না। সে হিন্দিতে এইভাবে আমাকে বলছিল। বলতে আমি তাকে বললাম বিভিন্ন রকম নিয়ম নীতি আমি বললাম যে আমার মনে হয় যে এই নিয়মগুলো পাল্টানো দরকার। প্রথমত এখানে সিসিটিভি লাগানো দরকার, যেহেতু ভারতের সংবিধান অনুযায়ী আমাদের বলার অধিকার আছে। সিসিটিভি ফুটেজ লাগানো দরকার, তাহলে এখানে কিন্তু পরিষ্কার হয়ে যেত যে রাত্রে আসলেই কোন ব্যক্তি উপস্থিত ছিল আর কোন ব্যক্তি উপস্থিত ছিল না। এই ঝগড়াগুলো সকালবেলা এসে করতে লাগতো না। তো যাই হোক, কথা 6টা করলাম, করার পর এখন ও নিজেই দেখি না আমাকে এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কাগজটা, এটা ফর্ম না, এটা কাগজ, এখানে কিন্তু 1 নম্বরে আমার নাম তুলে দিয়েছে। বুঝা গেল? মানে ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় আছে, যে টিকিটওয়ালা যে টিকিট বানিয়ে প্রায় 3 বছর ধরে। তো একটু চিল্লাচিল্লি করি, তো করার পর চিল্লাচিল্লি করা তো প্রয়োজন, তা না হলে তো নিজের যে অধিকার এমনি সহজে কেউ দিতে চায় না, এইভাবে ছিনিয়ে নিতে হয়। চিল্লাচিল্লি করতে মানুষকে বাধ্য করে এই সমস্ত মানুষগুলোর কাজকর্মগুলো, এদের যে কার্যকলাপগুলো সামান্য পয়সার লোভে পড়ে, হ্যাঁ, তারা বাড়তি লোককে নাম্বারিং না থাকা সত্ত্বেও বাড়তি লোককে ঢুকে সেখানে তাদেরকে কিছু টাকার জন্য তাদেরকে টিকিট দিয়ে দেয়। আর এইগুলো প্রায় কাউন্টারেই ঘটে থাকে। তো তোমাদের কোন কোন কাউন্টারে এই রকম সমস্যা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি কি সমস্যায় পড়ো আর কি কি নিয়ম দরকার, এগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কেন আমাদের মতো মানুষরা যদি এই সমস্ত কাজে যদি আমরা প্রতিবাদ না করি, যদি আওয়াজ যদি না তুলি, তাহলে কিন্তু সারা জীবন আমাদেরকে এইভাবে পোয়াতে হবে। বোঝা গেল বন্ধুরা? তো আমাদের চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। যেহেতু ভারতের সংবিধান বলে একটা জিনিস আছে, সেখানে তারপরেও যদি অন্যায়ভাবে যদি কোনো কাজ হয়, আনলিগাল যদি কাজ হয়, তো আমাদের কাজ হলো, আমাদের একটাই উদ্দেশ্য, সেখানে লিগ্যালভাবে কাজ হোক, যাতে করে জনসাধারণের উপকার হোক, মানুষ কষ্ট না পায়। আর রাতভর জেগে দাঁড়িয়ে থেকে যদি সে তৎকাল টিকিটের লাইন দিয়েও যদি না টিকিট পাই, সেটা একটা কেমন একটা লাগে। তো এগুলো না হয়। আর অবশ্যই ভিডিওটা তোমরা অন্যদের মাঝে শেয়ার করে দাও। আর তোমাদের অবশ্যই মূল্যবান কিন্তু কমেন্ট করতে মোটেও ভুলবে না। তো আজকের ভিডিওটা অবধি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব।